প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ঘনবস্তুদের দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, বলা আছে একটি চকোলেট তৈরির ফ্যাক্টরিতে 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির কন্টেনার পূর্ণ করে চকোলেটের কাঁচামাল রাখা আছে। বাক্সটির আকার হলো দুইটি ঘনকাকৃতি বাক্স, একটি হলো 2 ফুট, একটি 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনকাকৃতি কন্টেইনার পূর্ণ করে কাঁচামাল রাখা আছে। একটা ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য হলো 2 ফুট, আর একটা ঘনকাকৃতি বাক্সের প্রতিবাহুর দৈর্ঘ্য হলো 3 ফুট। এখানে মোট 3টি প্রশ্ন আছে। আমরা কটা প্রথমে শুরু করবো, সেজন্য শুধু কটা লিখেছি। কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে 1 ইঞ্চ গুণ 1 ইঞ্চ গুণ 2 ইঞ্চ আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে। প্রতিটি চকলেটের আকার হলো 1 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ 2 ইঞ্চ। কিন্তু আমাদের দুইটি ঘনকাকৃতির বাক্সের মোট আয়তন হলো 2 কিউব গুণ যোগ 3 কিউব। 2 কিউব যোগ 3 কিউব। 2 কিউব 2 ফুট আকৃতির ঘনকের আয়তন হলো 2 কিউব ঘনফুট, আর 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বাক্সটির আয়তন হলো 3 কিউব ঘনফুট। দুইটা আয়তনকে যোগ করব। সেই দুইটা আয়তনকে যোগ করে এই চক্রটার আয়তন দ্বারা ভাগ করলে চক্রের সংখ্যা পেয়ে যাব। ওকে, আমরা লিখি যে প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন সমান 2 কিউব ঘনফুট। ঘনফুট প্রথম ঘনকের আয়তন সমান 2 কিউব ঘনফুট। ওকে, ইকুয়াল টু 8 ঘনফুট। 8 ফুট টু দি পাওয়ার 3 মানে ঘনফুট। কেমন? ফুটের পাওয়ার 3 মানে ঘনফুট। কেমন? ওকে। দ্বিতীয় ঘনকের আয়তন, দ্বিতীয় ঘনকের আয়তন সমান 3 কিউব ঘনফুট। ঘনফুট সমান 27 ঘনফুট। ঠিক আছে, দুইটি ঘনকের আয়তন বের করে ফেললাম। ঘনক দুটির মোট আয়তন, সুতরাং মোট আয়তন দুইটি ঘনকের মোট আয়তন সমান 8 প্লাস 27 ঘনফুট। ঘনফুটকে এভাবে লিখতে পারি, ঘনফুটকে আমরা ফুট কিউব এভাবেও লিখতে পারি। ওকে, 8 7 15 সমান 35 ঘনফুট। এটা হলো আমার দুইটি ঘনকের মোট আয়তন। তোমরা বুঝতে পেরেছো? যেহেতু ঘনকাকৃতির বাক্স, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2 ফুট, সুতরাং এর আয়তন হবে 2 কিউব ঘনফুট। এবং আরেকটি ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য যেহেতু 3 ফুট, সুতরাং তার আয়তন হবে 3 কিউব ঘনফুট। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ ঘনকের আয়তন বাহুর উপরে কিউব। কেমন? বা বাহু গুণ বাহু গুণ বাহু, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। ওকে, আমরা পেয়ে গেলাম। এবার প্রতিটি চকলেটের আয়তন 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। আমরা প্রতিটি ইঞ্চিকে ফুট করে ফেলতে পারি, ফুট করে তারপর আমরা ভাগ করতে পারি। কেমন? ওকে, চকলেটের আয়তন, প্রতিটি চকলেটের আয়তন, প্রতিটি চকোলেটের আয়তন 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। যেহেতু আমার এই আয়তনটা ঘনফুটে আছে, আমরা চাইলে এটাকে 12 গুণ 12 গুণ 12 দ্বারা গুণ করে এটাকে অবশ্যই আমরা ঘন ইঞ্চিতে নিয়ে যেতে পারবো, অথবা এটাকে 12 ভাগ 12 ভাগ 12 দ্বারা ভাগ করে আমরা
ঘনফুট আনতে পারবো। 1 ইঞ্চি মানে কি 12 ইঞ্চিতে 1 ফুট, এটাকে 12 দ্বারা ডিভাইড করলে ফুট হবে, এটাকে 12 দ্বারা ডিভাইড করলে ফুট হবে, এটাকেও 12 দ্বারা ডিভাইড করলে ফুটে চলে আসবে। আমরা তাই করতে পারি। ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু 2 ডিভাইড বাই 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন ফুট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, প্রতিটি চকলেটের আয়তন আমরা ঘনফুটে নিয়ে আসলাম। 1 ইঞ্চকে 12 দ্বারা ভাগ করা ফুট হবে, 1 ইঞ্চকে 12 দ্বারা ফুট হবে, 2 ইঞ্চকে 12 দ্বারা ভাগ করা ফুট হবে। নিচে ভাগ করলে আমরা গুণ আকারে নিচে লিখতে পারি 12 ইন্টু 12 ইন্টু 12, অর্থাৎ 12 দ্বারা ভাগ করলাম, আবার 12 দ্বারা ভাগ করলাম, আবার 12 দ্বারা ভাগ করলাম, 3 বার 12 দ্বারা ভাগ করতে হবে। ওকে, আমরা পেয়ে গেলাম দেয়ারফর চকলেটের সংখ্যা। সুতরাং চকোলেটের সংখ্যা হবে কত? 35 কে দ্বারা ডিভাইড করব। 35 ইন্টু এটা দ্বারা ডিভাইড করবো, তো তাহলে 12 উপরে যাবে, 12 গুণ 12 উপরে যাবে, 1 ইন্টু নিচে আসবে। এটা হলো চকলেটের সংখ্যা। এখন তুমি ক্যালকুলেট করে ফেলো, যত হবে তত। 12 কে 2 দ্বারা ডিভাইড করো, এখানে হবে কত? 6। এবার তুমি 35 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 6 মাল্টিপ্লাই করো, যত হবে তত, সেটা হবে চকলেটের সংখ্যা। ওকে, আমরা ক্যালকুলেশনটা করি। 35 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 6 ইকুয়াল টু পেলাম 30,240 ইকুয়াল টু 30,240, অর্থাৎ দুইটি বাক্সে মোট কাঁচামালকে একত্র করে আমরা যদি চকলেট রাখি, এই আকৃতির চকলেটগুলো রাখি, তাহলে অবশ্যই আমাকে আমি 30,240 চকলেট রাখতে পারবো। এটা হবে আমার উত্তর। ঠিক আছে, উত্তর 30,240। উত্তর 30,240টি। আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা। একটু দেখে নাও বন্ধুরা। খ বলেছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে 5 ইঞ্চ ইন্টু 7 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ আকারের কতগুলো চকলেট রাখা যাবে, কতগুলো চকলেট তৈরি করা যাবে। কেমন? ওকে, তো আমরা এখানে এতটুকু রেখে দেব, কারণ প্রথম ঘনকের আয়তন 8 ঘনফুট, দ্বিতীয় ঘনকের আয়তন 27 ঘনফুট এবং মোট আয়তন 35 ঘনফুট। ঠিক আছে, তো প্রতিটি চক্রের আয়তন আমরা এটা মুছে দেব, আমরা লিখবো 5 ইঞ্চ ইন্টু 7 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ, এটা পরিবর্তে। কেমন? এটা আমরা মুছে দিই, মুছে দিয়ে ওটা করব। ওকে, আমরা এতটুকু রেখে দিলাম। অথবা তোমরা লিখতে পারো, এটাও লিখতে পারো যে, এটা না লিখে লিখতে পারো যে ক থেকে পাই দুইটি ঘনকের আকৃতি বাক্সের মোট আয়তন 35 ঘনফুট। শুধু এখান থেকে এটা লিখে শুরু করতে পারো যে দুইটি ঘনকের মোট আয়তন 35 ঘনফুট। রাইট? ওকে, প্রতিটি চকলেটের আয়তন, প্রতিটি চকলেটের আয়তন সমান 5 ইঞ্চ গুণ 7 ইঞ্চ গুণ 1 ইঞ্চ। ঠিক আছে, এটাকে আমরা ঘনফুটে নিয়ে যাব। ইকুয়াল টু 5 ফুট ইন্টু 7 ফুট ইন্টু 1 ফুট। অবশ্যই 1 ফুট যদি আমি লিখি বা ফুট যদি লিখি, ডেফিনেটলি আমাকে 12 দ্বারা ভাগ করতে হয়। 12 ভাগ 12 ভাগ 12 চলে আসলো ঘনফুটে। হ্যাঁ, 5/12 ফিট ইন্টু 7/12 ফিট ইন্টু 1/12 ফিট। এই ইঞ্চকে ফুটে নিলাম, এই ইঞ্চকে ফুটে নিলাম, এই ইঞ্চকে ফুটে নিলাম, তাহলে 5/7 ফিট ইন্টু 7/12 ফিট ইন্টু 1/12 ফিট। এখন প্রতিটি চকলেটের আয়তন পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখব যে চকলেটের সংখ্যা, চকোলেটের সংখ্যা কত হবে? ডেফিনেটলি এই 35 কে দ্বারা কি হবে? ডিভাইড হবে। 35 ইন্টু
12 গুণ 12 গুণ 12 নিচে হবে 5 ইন্টু 7 ইন্টু 1 দিলে দাও না দিলে নেই। এটা হলো চকলেটের সংখ্যা। এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ, তো এখানে কাজ করা যায়, আমরা ইয়ে করি 5 দ্বারা তোমার 35 ডিভাইড করে দাও, 7 7 কেটে দাও, কত হলো 12 গুণ 12 গুণ 12 ইকুয়াল টু কত হচ্ছে, আমরা এখানে লিখে ফেলি 12 গুণ 12 গুণ 12 কত হচ্ছে। হ্যাঁ, 12 গুণ 12 গুণ 12 ইকুয়াল টু 1728, 1728। এটা হবে উত্তর। যে আমরা যদি দুটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে 5 ইঞ্চি ইন্টু 7 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি আকারের কতগুলো চকলেট রাখা যাবে বলছে, তো আমরা যদি প্রতিটি চকলেটের আয়তনকে আমরা ঘনফুটে বের করি, এই 5 ইঞ্চকে 12 দ্বারা ভাগ করলে ফুট হবে, এই 7 ইঞ্চকে 12 দ্বারা করলে ফুট হবে, এই 1 ইঞ্চকে 12 দ্বারা ভাগ করলে ফুট হবে। তো প্রতিটি চক্রের আয়তন বের করলাম কেমন, তাহলে মোট আয়তন অর্থাৎ দুইটি কন্টেনারের মোট আয়তনকে প্রতিটি চকলেটের আয়তন দ্বারা ভাগ করে দাও, তাহলে ওই দুইটা কন্টেনারের কাঁচামালকে একত্র করে কতগুলো চকলেট তৈরি করা যাবে সেটা পেয়ে যাব। দেখতে পাচ্ছি আমরা 35কে যদি দ্বারা ভাগ করি, ভাগফলটা হবে 35 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু উপরে যাবে, আর 5 ইন্টু 7 ইন্টু 1 নিচে আসবে। 35কে 5 ইন্টু 7 দ্বারা যদি ডিভাইড করি চলে যাবে 5 সাথে 35, আবার সাথে সাথে কাটা। হ্যাঁ, নিচে থাকলো 1, উপরে 12 গুণ 12 গুণ 12 গুণ করলাম হলো 1728। ওকে, এটা হবে আমাদের চকলেটের সংখ্যা। তো এটা হবে উত্তর, অর্থাৎ চকলেটের সংখ্যা হলো তোমার 1728। ঠিক আছে বন্ধুরা? ওকে, একটু দেখে নিতে পারো। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই অধ্যায়টির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটি ওপেন করে তোমরা এই অধ্যায়ের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।